নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন এক মন্দিরের কথা যেখানে মা কালী নিজে জাগ্রত হয়ে আজও ভক্তদের ডাকে সাড়া দেন, যেখানে দাঁড়ালেই ঐশ্বরিক শক্তির অনুভব হয় হৃদয়ে, যেখানে রানী রাসমণির ত্যাগ, রামকৃষ্ণদেবের সাধনা আর অলৌকিক ঘটনার মিশ্রণে তৈরি হয়েছে এক অনন্য ইতিহাস। বাঙালির মাতৃবন্দনার পীঠস্থান দক্ষিণেশ্বর মন্দির। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি ঘটনা আপনাকে মা ভবতারিণীর প্রেমে ভরিয়ে দেবে। প্রথমেই জেনে নিই কিভাবে স্থাপিত হলো এই মন্দির। 1847 সাল রানী রাসমণি প্রস্তুতি নিচ্ছিলেন কাশী যাওয়ার জন্য। সব কিছু প্রস্তুত, নৌকা পর্যন্ত ঠিক করা হয়ে গেছে, কিন্তু যাত্রার আগের রাতে ঘটল এক অদ্ভুত ঘটনা। তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে মা কালী তাকে বলেন, তুই কাশী যাচ্ছিস কেন? আমি তো গঙ্গার ধারে বসেই আছি। আমার জন্য একটা মন্দির তৈরি কর, আমি সেখানে বাস করব এবং তোর ও আমার সকল সন্তানদের কষ্ট দূর করব। এই স্বপ্নাদেশ রানীর হৃদয়ে গভীর দাগ কেটে যায়। তিনি কাশী যাত্রা বাতিল করে দেন এবং গঙ্গার ধারে জমির খোঁজ শুরু করেন। কিন্তু জমি কেনা সহজ ছিল না। যেখানে এখন বর্তমান মন্দির, সেই জমি ছিল মূলত ব্রাহ্মণদের পরিত্যক্ত এবং তান্ত্রিকদের প্রয়োগস্থল। কেউ জমি বিক্রি করতে চাইছিলেন না, আবার অনেকে বলছিলেন এখানে দেবতা বিরাজ করে না। তবুও রানীর অক্লান্ত প্রচেষ্টায় বিপুল অর্থের বিনিময়ে 20 একর জমি কিনে নেন। নিজের সম্পদ ব্যয় করে কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই তিনি শুরু করেন এই বিশাল মন্দির নির্মাণের কাজ। প্রায় 9 লক্ষ টাকা ব্যয় হয় তখনকার দিনে, যা আজকের দিনে কল্পনাতীত। তিনি দিন রাত শ্রমিকদের খোঁজ, নির্মাণ সামগ্রীর যোগান এবং প্রতিটি কোণ নিজে তদারকি করতেন। তিনি চেয়েছিলেন মন্দিরটি যেন সত্যিই মাতৃমন্দির হয়ে ওঠে, মাতৃবন্দনার মন্দির হয়ে ওঠে। শুধুমাত্র ধনীদের জন্য নয়, গরিব, অসহায়, জাতি বর্ণ নির্বিশেষ সকলের জন্যই খোলা থাকবে এই মন্দির। মন্দির নির্মাণের পর রানী রাসমণি পূজার জন্য এক পুরোহিত নিযুক্ত করেন, রামকুমার চট্টোপাধ্যায়। তার মৃত্যুর পর দায়িত্ব আসে গদাধর চট্টোপাধ্যায়ের ওপর, যিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নামে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেন। রামকৃষ্ণদেব কালী মাকে শুধু দেবী রূপে দেখতেন না, তিনি মাকে নিজের জীবন্ত জননী রূপেই উপাসনা করতেন। তিনি দিনের পর দিন অনাহারে থেকেছেন, কেঁদেছেন, আর্তনাদ করেছেন। মা, তুই কি সত্যিই নেই? তুই কি আমার ডাক শুনতে পাস না? একদিন এই তীব্র আর্তনাদের মুহূর্তেই তিনি সত্যিই দেবী ভবতারিণীর সাকার রূপ দর্শন করেন। সোনালি আলোর ঝলকানি, কপাল থেকে চরণ পর্যন্ত দৃশ্য। এই অভিজ্ঞতা তাকে মাতৃভক্তির এক অনন্য স্তরে পৌঁছে দেয়। এবার শুনি মন্দিরে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা ও কাহিনী। শ্রীরামকৃষ্ণের মায়ের সঙ্গে আলাপ। গদাধর ছোট থেকেই নিজেকে মা কালীর উপাসনায় নিযুক্ত করেছিলেন, কিন্তু তার উপাসনার পদ্ধতি ছিল একেবারেই ভিন্ন, যার জন্য তাকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অপমানিত হতে হয়েছে। মন্দিরে পুরোহিতের দায়িত্ব গ্রহণ করার পর শ্রীরামকৃষ্ণ মা কালীকে সন্তান স্নেহে আরাধনা করতেন। তিনি প্রায়ই বলতেন, মা কালী আমার সঙ্গে কথা কয়, হাসেন, কাঁদেন, আমাকে খাইয়েও দেন। এই সব শুনে অনেক পণ্ডিতরা তাকে পাগল ঠাকুর বলতেন। বহুবার তাকে মন্দির প্রাঙ্গণে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখন বলা হতো তিনি সমাধি অবস্থায় আছেন। একদিন নারদ মুন্সী নামক এক কীর্তন শিল্পী দক্ষিণেশ্বরে গান গাইছিলেন। তার কণ্ঠে ছিল অকল্পনীয় ভক্তি। গানের সময় শ্রীরামকৃষ্ণ হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, দেখ রে দেখ, আমার মা যে নাচছেন। সঙ্গে সঙ্গে নট মন্দিরে উপস্থিত সবাই এক অদ্ভুত চঞ্চল বাতাস ও সুন্দর গন্ধ অনুভব করেন, যেন দেবী নিজে সেখানে উপস্থিত রয়েছেন। অনেক ভক্ত বলেন, গভীর রাতে, বিশেষত অমাবস্যার রাতে
ভবতারিণীর মন্দিরে হঠাৎ একজোড়া দীপ্ত চোখের দৃষ্টি অনুভব হয়। আলো জ্বালানো না থাকলেও হালকা স্বর্ণালী আভা দেখা যায়। মন্দিরের পাশের 12টি শিব মন্দিরে বহু রাত্রে ধূপ ধুনোর গন্ধ অনুভূত হয়। এমনকি কেউ কেউ চরণধ্বনির শব্দও শুনেছেন, অথচ সেই সময় মন্দির বন্ধ থাকত। অনেক ভক্ত আবার এটাও বলেন যে তারা দক্ষিণেশ্বরে গিয়ে প্রার্থনা করার পর বাড়ি ফিরে ঘুমের মধ্যে মায়ের স্বপ্ন দর্শন পেয়েছেন। মা স্বয়ং তাদের আশীর্বাদ দিচ্ছেন, কষ্ট দূর করছেন। এমন ঘটনাও বহুবার ঘটেছে বহু জনের সাথে। আর একটা ঘটনা যেটা রানী রাসমণির মৃত্যুর সঙ্গে জড়িত। রানী যখন মৃত্যু শয্যায়, তখন রামকৃষ্ণদেব তাকে দর্শন দিতে আসেন। তিনি বলেন, তুমি যার নির্দেশে এই মন্দির গড়েছ, তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। রাত্রে দেবী ভবতারিণীর মূর্তির সামনে আলোর রেখাও দেখা যায় সেদিন। জানেন, মন্দিরে দেবীর প্রাণ প্রতিষ্ঠার দিনেই এক পাগল সাধু এসে বলেছিলেন, এখন থেকে দেবী এখানেই স্বয়ং বিরাজ করবেন। আজও সেই দিনটি দক্ষিণেশ্বরে বিশেষভাবে উদযাপিত হয়। একবার শ্রীরামকৃষ্ণদেব দীর্ঘদিন মায়ের দর্শন পাচ্ছিলেন না। তিনি অস্থির হয়ে উঠলেন। মন্দিরে বসে কাঁদতে কাঁদতে বললেন, মা, তুই কি শুধু পাথরের মূর্তি? তুই কি সত্যিই নেই? এই প্রশ্ন করতে করতে তিনি এক সময় ছুটে যান মন্দিরের পাশে থাকা ধ্যান মঞ্চে। নিজের বুকে ছুরি বসাবার প্রস্তুতি নেন। ঠিক তখনই মা কালী জীবন্ত রূপে আবির্ভূত হন। এক অপূর্ব আলোকছটা। মায়ের হাতে থাকে বরাভয়া ও অভয় মুদ্রা। এই অভিজ্ঞতা তাকে সম্পূর্ণ বদলে দেয়। শ্রীরামকৃষ্ণ বলতেন, আমি যখন খেতে বসি, মা নিজে এসে আমাকে খাইয়ে দেন। কখনো শাক, কখনো ভাত, কখনো ফল। তিনি একবার ঘরে একা বসে ফল খাচ্ছিলেন। হঠাৎ চোখ বন্ধ করে বললেন, এই নে মা, তুইও খা। সেই ফলের একাংশ তিনি নিজে মুখে দেন, আর একাংশ রেখে দেন মার জন্য। ঘর ফাঁকা থাকলেও পরে দেখা যায় সেই ফলের অংশ আর নেই। শুধু ধ্যানে বা স্বপ্নে নয়, তিনি বলতেন মা ভবতারিণী দিনের বিভিন্ন সময় তার সঙ্গে কথোপকথন করতেন। কেউ বিশ্বাস করত না, কিন্তু তার মুখের সেই নির্মল ছেলে মানুষের অভিব্যক্তি দেখে অনেকেই কেঁদে ফেলতেন। একদিন রামকৃষ্ণদেব ভক্তদের নিয়ে একটু বেশি সময় কাটালেন। মা কালী তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। রামকৃষ্ণদেব কাঁদতে কাঁদতে বললেন, মা, আমি তো সবই তোর ইচ্ছাতেই করি, তুই কেন অভিমান করলি? রাত্রে স্বপ্নে মা এসে বললেন, তুই আমার ছেলেই থাক, আমি তোদের ভালোবাসি বলেই মাঝে মাঝে নিজেকে আড়াল করি। এই সম্পর্কটা ছিল একদিকে প্রেম, অন্যদিকে শিক্ষা, আবার কখনো শুধুই মাতৃত্বের কোমল রূপ। দক্ষিণেশ্বরের কালী মন্দির কেবল একটি স্থাপত্য নয়, এটি এক জাগ্রত শক্তিপীঠ। এখানে মা ভবতারিণী কষ্ট নাশিনী রূপে বিরাজ করেন। জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তি দেওয়াই তার উদ্দেশ্য, তাই তার নাম ভবতারিণী। বহু ভক্ত আজও বিশ্বাস করেন, মন্দিরে গিয়ে মন থেকে ডাকা হলে মা ভবতারিণী দুঃখ দূরে সরিয়ে দেন, করুণার বর্ষণ করেন দেবী। দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে যদি তুমি একবার মা বলে ডাকো, মা কানে তুলেই নেন। এখানে মা নিদ্রিত নন, জাগ্রত। তার চরণে দাঁড়িয়ে থাকা মানে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ। আজও দক্ষিণেশ্বরে গেলে দেখা যায় নানান ধর্মের, নানান জাতির, নানান ভাষার মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন শুধু একবার মায়ের কৃপা দৃষ্টি পাওয়ার জন্য। রানী রাসমণির ত্যাগ, রামকৃষ্ণের প্রেমময় সাধনা আর ভবতারিণী মায়ের করুণাময় জাগ্রতা সব মিলিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দির এক অলৌকিক জীবন্ত তীর্থক্ষেত্র। যদি আপনি কখনো দুঃখে থাকেন, বিপদে পড়েন, কিংবা জীবনের কোনো দিক নিয়ে দ্বিধায় থাকেন, অন্তত একবার এই মন্দিরে গিয়ে ভবতারিণী মায়ের সামনে দাঁড়ান। নিজের মন খুলে বলুন সব কথা। আপনি দেখে নেবেন মা ঠিক উত্তর দেবেন।
আপনার যদি এই অলৌকিক কাহিনীগুলি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান মা ভবতারিণীর সঙ্গে আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা আছে কিনা, কখনো দক্ষিণেশ্বরে গিয়েছেন কিনা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।